সব ইবাদত যে আল্লাহকেই দিতে হবে এটা আমরা করি না। এজন্যই দেখবেন মুসলমানরাই, আমি মুসলমানদের মধ্যে নামদারি কিছু টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর তারা বের করে নিয়েছেন এর সেজদা দুই প্রকার, সেজদাতুল্লি তাজিম, সেজদাতুল্লিল ইবাদত। তাজিমের সেজদা পিসাফরে করা যায়, তাজিমের সেজদা মানে সম্মানের সেজদা, সম্মানের সেজদা আলেমরাও করা যায়। আর ইবাদতের সেজদা এটা পাবে আল্লাহ, তার মানে ইবাদতকে কয় ভাগে ভাগ করছে? এ তাওহিদুল উলুহিয়া বোঝে নাই। তাওহিদুল উলুহিয়া যদি বুঝতো সেজদা এটা একটা ইবাদত, ইবাদতের যত প্রকার আছে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়াটাই শিরক। সুতরাং সে যে কোনো ব্যক্তি হোক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত দেওয়া যাবে না, ইবাদত পাওয়ার যোগ্য না। ইবাদত বড় হোক ছোট হোক সব ইবাদত এক আল্লাহর জন্য নিবেদিত করাকে বলা হয় তাওহীদ। তাহলে এই তাওহীদ আপনার ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক জীবনে চেষ্টা করতে হবে, রাষ্ট্রীয় জীবনে চেষ্টা করতে হবে। রাষ্ট্রীয় সামাজিক জীবনে না পারেন কিন্তু ব্যক্তি পরিবার পর্যায়ে আপনি দায়িত্বশীল, আপনাকে অবশ্যই এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন এই তাওহীদটাকে কায়েম করবেন, তার ধরনটা কি? সুন্নাত দেখতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তাওহীদ প্রতিষ্ঠার পদ্ধতিতে কোনটা অ্যাপ্লাই করেছেন, তিনি যেটা করেছেন আপনি সেভাবে করবেন। তিনি যেই পদ্ধতি করতে বলেছেন আপনি ওই পদ্ধতিতে করবেন। পদ্ধতি পরিবর্তন হবে তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো আমাদেরকে তাওহীদ বুঝতে হবে, তাওহীদ পালন করতে হবে, তাওহীদের উপর অটল থাকতে হবে এবং এই তাওহীদ পালন করা, মানা, বোঝা, প্রচার করার মাধ্যম হলো সুন্নাত। 2, এই তাওহীদের বিপরীত যা আছে সব বর্জন করা, আর এই সুন্নাতের বিপরীত যা আছে সব বর্জন করা। এখন তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত হলো শিরক, তাওহীদের বিপরীত হলো কুফর, তাওহীদের বিপরীত হলো নেফাক, তাওহীদের বিপরীত হলো বিদআত, সুন্নাতের বিপরীত। তাহলে আপনাকে কি করতে হবে? যত প্রকার শিরক আছে তা বিনা দ্বিধায় বিনা সংকোচে ত্যাগ করতে হবে। যত প্রকারের কুফরি আছে এই বিনা দ্বিধায় বিনা সংকোচে আপনাকে কুফরগুলো বর্জন করতে হবে। কুফর সম্পর্কে খুতবা আমি মসজিদে দিয়েছি, শিরক সম্পর্কে খুতবা আমি মসজিদে দিয়েছি। নেফাক যত প্রকার যত স্তর আছে সব বর্জন করতে হবে, এই নেফাক মুনাফিক সম্পর্কে খুতবা আমি মসজিদে দিয়েছি। তাহলে আমাদের এইগুলো বর্জন করে তাওহীদকে ধারণ করা। এবার সুন্নতের বিপরীত কি? সুন্নতের বিপরীত হলো বিদআত। আপনি যত ধরনের আমল করেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, বড় আমল, ছোট আমল, ফরজ আমল, নফল আমল, সুন্নাত আমল, মুস্তাহাব আমল, সব আমলগুলো আপনাকে মাথায় রাখতে হবে আমার নবী করেছেন যেভাবে আমি করব ওভাবে। তিনি যেভাবে করেছেন তার থেকে একটু বাড়িয়ে করা বিদআত, একটু কমিয়ে করা বিদআত। তিনি যতটুকু করেছেন ততটুকুর মধ্যে কিছুটা ছেড়ে দেওয়া বিদআত, কিছু বাড়িয়ে করা এটা বিদআত। এর জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করব, হুবহু তিনি যেভাবে করেছেন আমি ওইভাবে। আমি নবীর চাইতে 100 পরিমাণ বাড়িয়েও করব না, করলে বিদআত হবে, কমিয়েও করব না, করলে বিদআত হবে। তাহলে বিদআতকে সর্বতোভাবে ত্যাগ করা এটা ইসলামের একটা বড় সূত্র, আর সুন্নাতকে সর্বত ক্ষেত্রে ধারণ করা এটা ইসলামের একটা সূত্র। তাই আমাদেরকে শিরক এবং বেদাত উচ্ছেদ করতে হবে, তাওহীদ, ঈমান এবং সুন্নাতকে প্রতিষ্ঠা করতে হবে। এটা ইসলামের 2 নম্বর সূত্রবিদ্যা। 3 নম্বর, এই মানে আপনি যদি ঈমানের উপর অটল থাকেন, তাওহীদের উপর অটল থাকেন, শিরক এবং বেদাতকে বর্জন করতে চান, আপনাকে তাগুত পরিত্যাগ করতে হবে। তাগুতের শব্দটা আমরা অনেকেই জানি না, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ এর সম্পর্কে খুব পরিচিত না। তাগুতটা কি? আরবিতে তগুত বলা হয়, আর এটার বহুবচন হলো তাওয়াগীত। তাগুত হলো আল্লাহ বিদ্রোহী, শাব্দিক অর্থ বলছি, আল্লাহ বিদ্রোহী, আল্লাহ বিরোধী। এখন তাগুত পরিভাষায় বলতে বোঝায় যে নিজে আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে অস্বীকার করে, সে কুফরি করেছে। এখন আমি যদি আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর ইবাদত না করি, আমি কুফরি করলাম, আমি একজন কাফের। আর আমি নিজে আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর ইবাদত করি না, অন্য কাউকে করতে দেই না, বরং তাকে শিরিক করতে বাধ্য করি, কুফর করতে বাধ্য করি, নেফাক করতে বাধ্য করি, আমি হলাম তাগুত। কি তাগুত আর কাফের মধ্যে একটু পার্থক্য বোঝা গেছে না?
কাফের যে সে শুধু আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর ইবাদত পালন করে না, সে কাফের। আরেকটা নিজে করে না আর একজনকে ইবাদত করতে দেয় না, বাধা দেয়, সে কি? তাগুত। তাহলে যাবতীয় তাগুত বর্জন করা আমাদের জন্য ফরজ। যে লোকটা শিরকের প্রতি আহ্বান করে, শিরককে লালন করে, শিরককে ধারণ করে, শিরককে প্রচার করে, কুফরি লালন করে, কুফরি প্রচার করে, কুফরি আমল করে, কুফরি করতে বাধ্য করে, সে হলো তাগুত। যে নেফাকি করে, নেফাকিকে ধারণ করে, নেফাকি প্রচার করে, নেফাক করতে বাধ্য করে, সে হলো তাগুত। আমরা এই তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখবো না। তাগুত বিভিন্ন রূপ ধারণ করে আসতে পারে। হুজুরও তাগুত, আলেমও তাগুত, পিসাবও তাগুত, কবরও তাগুত, মাজারও তাগুত। এই জন্য ইসলামী শরিয়াতে পীর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, দল পূজা, আলেম পূজা, অথবা বস্তু পূজা, মাজার পূজা, কবর পূজা, অথবা গজার মাছ পূজা, অথবা আপনার ওই যে কি কাসিম পূজা সহ যা কিছুই করেন, এগুলো সবই হলো তাগুতের বাহক আর ধারক। এগুলোকে ছেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি তাগুতকে ছেড়ে দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পাক্কা মুমিন আর মুসলিম হতে পারবেন না। এটা আপনাকে মনে রাখতে হবে। এই কথাগুলো কোথায় পেলাম? এই কথাগুলো পেয়েছি ওই যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে প্রশ্ন করেছিলেন, বলেন তো ইসলাম কাকে বলে? তখন তিনি বলেছিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেবা আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। এখানেই পাওয়া যায়। কেন? যখনই তুমি বলবা আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, তাহলে এক আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সবগুলোকে ত্যাগ করতে হবে। এই ইসলামের এই সংজ্ঞাটুকু মানে কালেমা শাহাদাতের প্রথম অংশ তাওহীদুল উলুহিয়া, এইটারে কালেমা তৈয়বা শাহাদাতের অর্থ আবু জাহেল পাক্কা 100তে 100 বুঝছে, বাঙালি বোঝে নাই। এজন্য কালেমা শাহাদাত সকালবেলা পরে, বিকালবেলা গিয়ে মাজারে সেজদা করে। একদম সম্পূর্ণ সাংঘর্ষিক। তুমি নিজে বলছো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আবার তুমি মাজারে সেজদা দিলে কেন? তাহলে ইলাহ দুইজন হয়ে গেল। এজন্য আবু জাহেল এই কালেমা তৈয়বাটাকে স্বীকৃতি দিতে চায় নাই, কারণ সে জানে এই স্বীকৃতি দিলে কাবাঘরের মধ্যে 300 মূর্তি যেমন থাকে না, যত আল্লাহ ছাড়া মানুষকে পূজা করা হয় তা কোনো কিছুই টিকবে না। এজন্য আপনাকে তাগুত ছেড়ে দিতে হবে। এটা হলো তাওহীদুল্লাহ, তাওহীদুল উলুহিয়া। দ্বিতীয় পার্ট হলো, আমি একটা নতুন পরিভাষা বলি, দেখেন আপনাদের মানে এটা আপনি কখনো শুনছেন কিনা। তাওহীদুর রিসালাহ। তাওহীদুর রিসালাহ কোথায় পেলাম? ওই যে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, তখন আমাদের নবী বলেছেন যে আর তুমি এই সাক্ষ্য দিবা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আপনারা কি এই সাক্ষী দিয়েছেন? বিশ্বাস করেন যে নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল? এটা বিশ্বাস করেন? এটা স্বীকৃতি দেন? যখনই আপনি এই স্বীকৃতি দিবেন তখনই আপনার মাথায় একটা কাজ করতে হবে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, মুফতির তরিকা, মাওলানার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, জনগণের তরিকা, অধিকাংশের তরিকা, সৌদি আরবের তরিকা, বাংলাদেশের তরিকা, সব তরিকাকে কবর দিতে হবে। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে নিতে হবে। যদি আপনি এইটা করেন তাহলে আপনি তাওহীদুর রিসালাতের স্বীকৃতি দিলেন। মুসলমানরা কি এই স্বীকৃতি দিতে পেরেছে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে, আবার পীরের তরিকাও মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে, আবার বুজুর্গের তরিকাও মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীকে হিসেবে মানে, আবার চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা মানে নাকি মানে না? এ তো জানে না যে আপনি নবী হিসেবে একজনকে মানলেন, তার তরিকা বাদ দিয়ে আবার অন্য তরিকা আবার আবিষ্কার করে গ্রহণ করলেন কেন? এজন্য আমরা আহলুল হাদিসের যতগুলো মেম্বার তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, এই মেম্বার থেকে জোর গলায় কঠোর ভাষায় বলি, কোন একজন আহলুল হাদিস আলেম কখনোই এক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত অন্য কারো তরিকা মানতে আদেশ করে না। আর এইটাই হয়েছে আহলে হাদিসের বড় একটা অপরাধ। কেন তারা পীরের তরিকা মানতে দিল না? কেন তারা হুজুরের তরিকা মানতে দিল না? কেন তারা মাযহাবের তরিকা মানতে দিল না? কেন তারা অন্য কোনো ইমামের তরিকা মানতে দিল না? এইটাই হলো তাদের অপরাধ। এটা কি অপরাধ? না, এটাই হলো ইসলামের আসল শিক্ষা।
এটাই হলো ইসলামের আসল শিক্ষা। তাই আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে, আমি তাওহীদুর রিসালাতের সাক্ষ্য দিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এর আগে যত নবী এবং রাসূল এসেছিলেন প্রত্যেককে বিশ্বাস করি, সবাই ছিলেন আল্লাহর বান্দা, সবাই ছিলেন আল্লাহর নবী, সবাই ছিল আল্লাহর প্রেরিত পুরুষ। তাদেরকে বিশ্বাস করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, কিন্তু আমল করব একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এটাকে বলা হয় তাওহীদুর রিসালা, মনে রাখেন, তাওহীদুর রিসালা। আচ্ছা, এরপরে 5 নম্বর, ইসলামী জ্ঞানের উৎস সম্পর্কে আপনার জানতে হবে। ইসলাম ধর্ম জানলেন, ইসলাম ধর্ম বিশ্বাস করলেন, পালন করার ইচ্ছা করলেন, আপনাকে জানতে হবে না ইসলাম ধর্মের জ্ঞানের উৎস কি, আইনের উৎস কি। আমাদের দেশের মানুষদেরকে প্রশ্ন করেন, সাধারণ মানুষ তো আছে, আলেমরাও বলবে কি, ইসলামী জ্ঞানের উৎস হলো 4টি। ইসলামী জ্ঞানের উৎস, আইনের উৎস কয়টি? 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শুনেছেন না শোনেন নাই? দেখতে একটা ভুল আছে। কি ভুল? ইসলামী আইনের উৎস 4টি যখন আপনি বলবেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তখন মনে হবে 4টির মান সমান। তখন মনে হবে কি 4টির মান সমান। তার মানে কোরআনের মান যা, কিয়াসের মান তা, কোরআনের মান যা, ইজমার মান তা, কোরআনের মান যা, হাদিসের মান তা, এরকম মনে হবে। এজন্য এইভাবে এই ভুলটা আমরা আদি যুগ থেকে শিখে এসেছি, এটা ভুল। সঠিক কি, ইসলামী আইনের মূল উৎস 2টি, কোরআন আর হাদিস। মুখস্থ করে নিতে হবে আজকে। ইসলামের মূল সূত্রবিদ্যা বলছি। আপনি কি ইসলাম যদি বুঝতে হন, তাহলে এই কথাগুলো শুনতেই হবে, মনেও রাখতে হবে। ইসলামী আইনের মূল উৎস হলো কোরআন আর হাদিস, মনে রাখবেন। তো বাকি 2টা কি বাতিল? বাতিল না। বাকি 2টাকে আমরা বলতে পারি সহকারী উৎস বা সহযোগী উৎস হলো ইজমা আর কিয়াস। তাহলে কি হয়, সর্বোচ্চ লেভেল থাকে কোরআন হাদিস, তার পরের লেভেলে থাকে কি ইজমা আর কিয়াস। ডিস্টেন্সটা কি, একটু পার্থক্য আমি আপনাকে বোঝাচ্ছি। ডিস্টেন্সটা হলো, দেখেন, কোরআন আল্লাহর বাণী, শব্দ অর্থ পুরোটাই আল্লাহর। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে 23 বছরের জীবনে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এটা হলো আল্লাহর দেওয়া হুবহু কপি সংবিধান। তিনি শব্দ এবং অর্থ 2টাই সংরক্ষণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা অক্ষত অবিকৃত থাকবে। এটা আল্লাহর একটা মুজিজা। এখন এই কোরআনটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন তা প্র্যাকটিক্যালি কোরআন দেখায় নেই। কোরআন মূল কথাগুলো বলে দিছে, ওটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমাদের নবীকে আল্লাহ সশরীরে পাঠাইছেন। তুমি কি আমল করে দেখাও, উম্মত দেখো কীভাবে আমল করতে হয়। এখন নবী যখন আমল করেছেন তখন কথা বলেছেন, তিনি যখন করেছেন প্র্যাকটিক্যালি আমল করেছেন, সাহাবীগণ দেখেছেন। আবার তার সামনে সাহাবীরা যখন কোনো কাজ করেছেন তিনি হ্যাঁ বা না বলেছেন, এটা করা ঠিক না, এটা করা যায়। এই যে হ্যাঁ বা না, এই তিনি করা, তিনি বলা, তার সম্মতি জ্ঞাপন, এই 3টার সমন্বিত নাম হলো কি হাদিস। তাহলে কোরআন যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান, হাদিস অবশ্যই লাগবে। এজন্য হাদিস আর কোরআন কি এক লেভেলের ইলম, মনে থাকবে। তো ইসলামী আইনের, ইসলামী জ্ঞানের মূল উৎস কি? 2টি। কি কি? কোরআন, হাদিস। আমরা এই হাদিস শব্দটা বলি না। কেন বলি না জানেন? কারণ ইচ্ছায় অথবা অনিচ্ছায় অনেক মানুষ হাদিস হিসেবে চালিয়ে দিছে, কিন্তু তা হাদিস না। যেমন ধরেন, এই কথাটা আপনারা শুনেছেন কিনা দেখেন, যে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হলেও যাও, নিচে কি আল হাদিস। এখন আল হাদিস বললেই তো আপনি মনে করবেন নবীর হাদিস, কিন্তু এটা নবী বলেন নাই। তাহলে এটা কি হবে? জাল হাদিস। তাহলে হাদিস আর জাল হাদিস একটু ডিস্টেন্স বুঝতে পারছেন তো? মানে চীন দেশে গিয়ে হলো জ্ঞান অর্জন করো, বাক্যটা সঠিক, জ্ঞানের জন্য যেখানে ইচ্ছা যাওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু নবী তো বলেন নাই। এজন্য হাদিস শুধু বললে এটা হয় না, কারণ জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, হাসান হাদিস আছে, সহিহ হাদিস আছে। এই জন্য আপনাকে ইন্ডিকেট করে বলতে হবে জাল হাদিস মান্য করা যাবে না, জয়ীফ হাদিস মান্য করা যাবে না। এই জন্য আমরা কি বলি? সহিহ হাদিস। যে হাদিসটা নিশ্চিত আল্লাহর নবী প্রমাণিত, ওই হাদিস মান্য করা আমাদের জন্য কি জরুরি। তাহলে ইসলামী আইনের মূল উৎস পেলাম কি? কোরআন আর সহিহ হাদিস। এবার ইজমা আর কিয়াস। ইজমা কিয়াসকে আমি নিম্ন লেভেলে কেন নামাইছি, এটা কারণ আছে। কারণ আমরা অনেকেই, বিশেষ আপনারা প্র্যাকটিক্যালি অনেক দেখেছে, আমিও দেখেছি, একেবারে জ্বলন্ত জীবনটা হাদিস করে হুজুরে দেখাই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মসজিদে ঢুকবা আগে 2 রাকাত সালাত আদায় করবা, তারপরে বসবা।
এখন আমাদের করণীয় কি? আগে 2 রাকাত সালাত আদায় করা, তারপরে বসা। না, হুজুর বলছেন কি হাদিস তো ঠিক আছে, কিন্তু আমাদের দেশের হুজুর আলেম ওলামারা সবাই তো দেখি যে না, তারা বলে সমস্যা নেই, নামাজ না পড়ে কেউ যদি বসেও যায় তাতে কোনো অপরাধ নেই। তাহলে সব আলেমরা যত বলতেছেন, আলেমরা একমত, এই যে এজমা, তাহলে হাদিস তো এজমার কি, এজমার বিপরীত, অতএব আমরা এজমা অনুযায়ী আমল করি, হাদিস বাতিল হয়ে গেছে। তার মানে কি, তার কাছে হাদিসের মান যা, এজমার মান তা। এজন্যই বলছি হাদিস দিয়ে কিয়ামত পর্যন্ত এজমাকে বাতিল করা যাবে, কিন্তু এজমা দিয়ে কখনো হাদিস বাতিল করা যাবে না, দুটিকে ভিন্ন। ঠিক একই অবস্থা কিয়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, সালাত হলো এমন এক ইবাদত, ফালা কাফারাতা লাহা, এই সালাতের কাফারা শুধুই সালাত, এই সালাতের অন্য কোনো কাফারা হয় না। আবু দাউদের হাদিস। আমাদের দেশের হুজুর বানায় নিল কি, আব্দুল্লাহ তোমার বাবা মারা গেছে কবে, গতকালকে, অসুস্থ হলে কতদিন, 1 সপ্তাহ, তাহলে 5 দিন, এক দিন মানে 5-7 35 সপ্তাহ নামাজ পড়তে পারে নাই, কাফারা দাও, কাফারা দাও। তো উদাহরণ বোঝানোর জন্য বলছি, 1 ওয়াক্তে 100 টাকা, এভাবে 35 ওয়াক্তে যা আছে 3500 টাকা দিতে হবে। তাহলে আমরা কি করে নিয়েছি, কাফারা বানিয়ে নিয়েছি, সালাতের কাফারা, 1 ওয়াক্ত সালাতের কাফারা বানিয়ে নিয়েছি। অথচ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা কাফারাতা লাহা, সালাতের কোনো কাফারা হয় না। সিয়ামের কাফারা হয়, আমি সিয়াম আদায় করতে পারেন না একদিন, তাহলে একদিনের জন্য আপনি কি দেন, মানে এক সা খাদ্য দিয়ে দেন, স্পষ্ট হাদিস আছে, কিন্তু সালাতের কোনো কাফারা নাই। এখন আমি হুজুর কিয়াস করেছি, কিয়াসটা কি, নামাজটাও ফরজ, রোজাও ফরজ, তাহলে একদিন রোজা রাখলাম না, একটা ফরজ তরক হলো, কি হলো, 1 সা খেজুর আমি দিয়ে দিলাম। ভালো মতো শোনেন, ঠিক আমি 1 ওয়াক্ত সালাত আদায় করলাম না, তাহলে একটা ফরজ লঙ্ঘন করলাম। তাহলে সিয়াম একটা ফরজ লঙ্ঘনের ব্যাপারে যদি 1 সা খেজুর দেওয়া যায়, 1 সা খাদ্য দেওয়া যায়, তাহলে সালাতের জন্য 1 সা খাবার দেওয়া যাবে। তাহলে আমি কি করছি, সিয়ামটার উপরে সালাতকে কিয়াস করছি, কিন্তু এই কিয়াসটা কি গ্রহণযোগ্য না বাতিল? বাতিল। এই পার্থক্য আপনাকে বুঝতে হবে। কিয়াস ইসলামী শরীয়তের প্রয়োজন আছে, দরকার আছে, কিন্তু কথা মাথায় রাখতে হবে, যেই কিয়াস কোরআনের বিরুদ্ধে তা রিজেক্ট, যেই কিয়াস হাদিসের বিরোধী তা রিজেক্টেড, যে কিয়াস ইজমার বিরোধী তা রিজেক্টেড। এই জন্য আমি বলি, 4টাকে যদি এক লেভেলে লাগান, তখন আপনি বুঝবেন যে কোরআনের আয়াত কিয়াস দা বাতিল করা যায়। আর আপনি বলবেন যে না, কখনো কোরআনের মান কিয়াসের মান সমান না, আর হাদিসের মান কিয়াসের মান সমান না। যখনই আপনার সামনে হাদিস পেশ করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে মসজিদে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। পৃথিবীর সব হুজুর যদি কিয়াস করে কয় না, আগে বসো তারপরে সালাত আদায় করো, হুজুরের কিয়াস কি গ্রহণযোগ্য? এই জন্য বলি, ইসলামী আইনের মূল উৎস বুঝতে হবে আপনাকে। তাহলে ইজমা কিয়াস একেবারে লাগে না, লাগে। কখন লাগে? যেই জায়গাতে কোরআনের স্পষ্ট কোনো বর্ণনা নাই, যেই জায়গাতে হাদিসের স্পষ্ট কোনো বর্ণনা নাই, সেখানে আলেমরা, বিজ্ঞ ওলামায়ে কেরাম, তারা একটা কোরআনের আলোকে হাদিসের আলোকে গবেষণা করে ইজতিহাদ করে একটা ফতোয়া দিবেন। গবেষণার ক্ষেত্রে তিনি কিয়াস ব্যবহার করতে পারেন, গবেষণার ক্ষেত্রে তিনি ইজমার আশ্রয় নিতে পারেন, নিয়ে তিনি একটা মতামত পেশ করবেন। এইটা হলো কি, যখন কোরআনের আয়াত থাকবে না তখন, হাদিস থাকবে না তখন, কিন্তু হাদিস পাওয়ার পরেও, হাদিস দেখানোর পরেও হুজুর মানে না, এই কিয়াসকে গ্রহণ করা যাবে নাকি? তা আমাদের দেশের হুজুররা কিয়াস করে সব বাতিল করে দিছে, কিয়াস করে সব বাতিল করে দিছে, হাদিস দেখানোর পরও তারা মানে না। কেন? তারা জানে না কিয়াসের গ্রহণযোগ্যতা কোন জায়গায় কতটুকু। প্রিয় ভাই, এখন যেখানে কোরআনের আয়াতে স্পষ্ট নেই, হাদিস নেই, তখন আপনি কি করবেন? আলেমরা ইজতিহাদ করবেন, গবেষণা করবেন, কিয়াস করবেন, তারপর একটা ফলাফল পেশ করবেন। যিনি এই কাজটা করেন তাকে বলা হয় মুজতাহিদ। যা করলেন তার নাম ইজতিহাদ। আর ইজতিহাদের মাধ্যমে যে রায়টা পেশ করলেন তার নামই হলো মাযহাব। তার নাম কি? মাযহাব। এবার কোরআনের আয়াত পড়েছেন, হাদিস পড়েছেন, একটা হাদিস থেকে 2-3 ভাবে বোঝা যায়, একটা আয়াত থেকে 2-3 ভাবে বোঝা যায়। এজন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি গবেষণা করে এক ধরনের রায় দিয়েছেন, এটা এরকম হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন না, এটা এরকম হবে। তারপর ইমাম শাফি রাহিমাহুল্লাহ এটা এরকম হবে। তাই 4 মাযহাবে 4 জন ইমাম 4 ধরনের রায় দিয়েছেন। এই 4টাই কি? ইজতিহাদ। ইজতিহাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ফতোয়া কি?
যে আল মুজতাহিদু ইউখতিউ ওয়া ইউসিবু, মুজতাহিদ সঠিকও করতে পারেন আবার ভুলও করতে পারেন। আর আমাদের দেশের হুজুররা বানিয়েছে না, আল মুজতাহিদু ইউসিবু ফালা ইয়াখতাউ, মুজতাহিদ কিয়ামত পর্যন্ত ভুল করতে পারে না, হে সঠিকই করে। এই জন্য তারা বানিয়ে নিছেন আমরা হানাফি মাযহাব মানি না। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যত ফতোয়া দিয়েছেন কোরআনের সাথে মিলুক অথবা না মিলুক, আমরা বুঝি আবার না বুঝি, আমাদের মেধায় ধরুক আর না ধরুক, হাদিসের সাথে মিললেও আর মিলুক আর না মিলুক আমার মানতেই হবে। তার মানে তাদের দৃষ্টিতে আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ নয় ফেরেশতা। এই দৃষ্টিতে মাযহাব মানা শিরক। এই দৃষ্টিতে আপনি যখন আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ফতোয়াকে সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে দেখছেন, মানেন যদি আবু হানিফার ফতোয়া, তাহলে আপনি আল্লাহ বানিয়ে দিয়েছেন আবু হানিফারে। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাওয়ার পরে হাদিসটা যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের বিপরীত হয়, আপনি যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটা মানেন, নবীর হাদিস না মানেন, তার মানে তার নবী বানিয়ে দিয়েছেন। এই দৃষ্টিতে মাযহাব মানা হারাম। তো মাযহাব মানার জায়েজ কোন পদ্ধতিতে? জায়েজের পদ্ধতি হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ আমার কাছে শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাকে সম্মান করব, তার ফতোয়াটাকে আমরা মিলিয়ে দেখব। যদি কোরআন হাদিসের সাথে মিলে আলহামদুলিল্লাহ, আমার মানতে কোনো আপত্তি নেই, গ্রহণ করব। যদি দেখি না এইটার চাইতে ইমাম মালিকের মতটা কোরআন হাদিসের সাথে বেশি কাছাকাছি, ইমাম শাফি রহিমাহুল্লাহর মতটা বেশি কাছাকাছি, না আমি আবু হানিফা রহিমাহুল্লাহকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু মতটা যেহেতু কোরআন হাদিসের কাছাকাছি হলো না, আমি এটা মানলাম না, আমি এটা মানলাম। এই দৃষ্টিতে মাযহাব মানা হারাম, কিয়ামত পর্যন্ত কোনো আলেম বলবে না। তাহলে আপনি হানাফি মাযহাব থাকেন, আপনি শাফি মাযহাবে থাকেন, আপনি মালিকি মাযহাবে থাকেন, কোনো সমস্যা নাই। আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, আমার ইমামের মতটা যদি হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, আমি মতটা মানব না, হাদিস মেনে নেব। আমার ইমামের মতটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আমি মতটা মানব না, কিন্তু কোরআনের আয়াতটা মানব। এই দৃষ্টিতে মাযহাব মানা কিয়ামত পর্যন্ত কোনো দিন হারাম হবে না। কিন্তু সোরে না শোনে ধর্মের কাহিনী। হ্যাঁ, এই যে আমি আপনাদের মাঝে খুতবা দিচ্ছি, আমার কথাগুলো শুনে আপনার কাছে এত ভালো হলো, তখন মনে করো শহীদুল ইসলাম ভাই ভুল করুক আর সঠিক করুক সবই ঠিক। এই যে অন্ধভক্ত, এই অন্ধভক্ত থেকেই মানুষের বিভ্রান্তি শুরু হয়। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলেছেন, ইযা সহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, জেনে রাখো আমি একটা মত দিয়েছি, আমার মতের বিপরীত যদি একটা হাদিস থাকে, হাদিসের সনদ যদি শুদ্ধ হয়, ওইটি আমার মাযহাব, ওইটি মানবা। কিন্তু অনুসারীরা মানে নাই, এজন্যই হয়েছে কি বিভ্রান্তির তৈরি। প্রিয় ভাই, এবার আমি যাব আরেকটা প্রসঙ্গে, সেটা হলো ওই যে চারটি উৎস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন আমাদের পড়ার সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, কোরআনের আয়াত, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসির। এই তিনটি বিষয় আমরা অনেকে ডিসটেন্স করতে পারি না। আয়াত সরাসরি আল্লাহর বাণী, খেয়াল করে শোনেন, এর ভিতরে একচুল পরিমাণ ডিস্টেন্স করার পাওয়ার কারণ নাই, স্বয়ং আল্লাহর বাণী। অনুবাদ, এটা কিন্তু অনুবাদকের বাণী, কারণ অনুবাদ যদি সঠিক হয় তাহলে এটা আল্লাহর বাণীতে পরিণত হবে, যদি ভুল হয় তাহলে বুঝতে হবে উনি ভুল করেছেন, এটা অনুবাদকের কথা, আল্লাহ তাআলা এই আয়াতের সাথে মিলাইতে পারেন নাই, অনুবাদে ভুল হতে পারে। আচ্ছা, এবার অনুবাদ যদি সঠিক হয় তাহলে অনুবাদটাও আল্লাহর বাণী। এবার যাবেন কি জানেন, এই আয়াতকে তাফসির করেন যারা মুফাসসির, আমরা অনেকে মনে করি তাফসির, কোরআনের আয়াত, অনুবাদ সব মনে হয় একই জিনিস, না। তাফসিরটা হলো মুফাসসিরের বক্তব্য, মুফাসসির তাফসির করতে গিয়ে ভুলও করতে পারেন আর ঠিকও করতে পারেন। এজন্যই মুফাসসিরগণ, পূর্ববর্তী মুফাসসিরগণ তাফসিরকে দুই ভাগে ভাগ করেছেন, তাফসিরু বির রায়, তাফসিরু বির রিওয়ায়াত। তাফসিরুর রায় মানে কি, মানে তার নিজের বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনা, জ্ঞান গবেষণা অথবা যুগের চাহিদার আলোকে তাফসির করা। এই তাফসির ভুলও হতে পারে, সঠিক হতে পারে। আরটা হলো তাফসিরু বির রিওয়ায়াত, কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসির। একটা আয়াত আছে ছোট, এই আয়াতটাই আল্লাহ তাআলা আরেক জায়গায় বিস্তারিত উল্লেখ করেছেন, তাহলে এই ছোট আয়াতটাকে ব্যাখ্যা করেছি কি আরেকটা আয়াত। কোরআন আর তাফসিরুল কুরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির, এই তাফসির ভুল না, সঠিক। আরটা হলো কোরআনের আয়াতকে হাদিস দিয়ে তাফসির। একটা আয়াত আমি আনবো, আয়াতের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি হাদিস বলেছেন, এটা হলো হাদিস দিয়ে কোরআনের আয়াতের তাফসির। এরপরে হলো সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে তাফসির,
আব্দুল ইবনে আব্বাস, ওমর ইবনে খাত্তাব অথবা চার খলিফা অথবা সাহাবায়ে কেরাম এই আয়াত সম্পর্কে, শব্দ সম্পর্কে কি বলেছেন, তার মানে আসার দিয়ে আয়াতের তাফসির। এই যে কোরআন দিয়ে কোরআনের তাফসির, হাদিস দিয়ে তাফসির, আসার দিয়ে তাফসির, এটাকে বলা হয় তাফসিরু বির রিওয়ায়াত। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা তাফসির আছে, তাফসিরের নামটা আপনাকে বলি, আপনারা সবাই তাফসিরটার নাম জানেন, তাফসিরে ইবনে কাসির। শুনেছেন তাফসিরে ইবনে কাসির? তা আসলে এটার নাম কিন্তু ইবনে কাসির না, এটার আসল নাম হলো তাফসিরুল কুরআনিল আযীম, মহান কোরআনের তাফসির। কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ করেছেন, তার নামের সাথে প্রসিদ্ধ হয়ে গেছে তাফসির ইবনে কাসির। এই তাফসিরু বির রিওয়ায়াত, বিশুদ্ধ তাফসির, এই তাফসিরটার ব্যাপারে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস সবাই একমত, এটি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির। এই তাফসিরটা আপনারা অধ্যয়ন করতে পারেন। একটু ফুটা কথা বলে নেই, ফাঁকা কথা। তাফসির আপনি এখন বিশুদ্ধ সূত্রে পড়তে পারেন, তাই তো? তো সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো এই তাফসিরটা কোন ভাষায় বলেন? আরবি ভাষায়। আমরা কোন ভাষাভাষীর লোক? বাংলা ভাষাভাষীর লোক। আমাদের পড়তে হবে কি? অনুবাদ। ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছেন, তো এই অনুবাদের মধ্যে তারা আবার খেয়ানত করেছেন। তো খেয়ানত হলো কীভাবে? কোরআনের আয়াতের তাফসিরগুলো, অনুবাদগুলো ঠিক করছেন, হাদিসের অনুবাদগুলো ঠিক করছেন, আসারগুলো অনুবাদ ঠিক করছেন। আর আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসির করার ক্ষেত্রে কী করেছেন জানেন? কোরআনের আয়াতের, এই আয়াতটার তাফসির, আয়াতগুলো আগে এনেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলো এনেছেন, তারপরে হাসান হাদিসগুলো এনেছেন, এরপরে এনেছেন জয়ীফ হাদিস। কিন্তু এই ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করার সময় যেই জয়ীফ হাদিসগুলো উল্লেখ করেছেন, তার হাদিসের অনুবাদ করেছেন, কিন্তু হাদিসটা যে সম্পর্কে ইবনে কাসির বলেছেন হাযা হাদিসুন দাঈফুন, এই কথার অনুবাদ করে নাই। এখন আপনাকে আমি বলি, আপনাকে বলে বাবুল ভাই আপনি ইবনে কাসির একদম চক্ষু বন্ধ করে পড়তে পারেন, তখন আপনি নিচে যখন হাদিসগুলো পড়বেন, আপনি হাদিস আকারে পড়ে নেবেন, আমি তো মনে করবেন সহিহ হাদিস, কিন্তু হাদিসটা তো সহিহ না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আমানাতের 100 পরিমাণ খেয়ানত করেন নাই, তিনি উল্লেখ করে দিয়েছেন হাদিসটা দঈফ। আপনি যে ইবনে কাসিরের দোষ দিবেন না, দোষ অনুবাদকের, সে এই কথাটার অনুবাদ করলো না কেন? বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্য তাফসির পড়ার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যিনি মুফাসসির তিনি ভুল করতে পারেন, যিনি অনুবাদক তিনি ভুল করতে পারেন। এই জন্য তাফসিরটাও আপনি অন্ধভাবে মেনে নিতে পারবেন না। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে, কি তাফসির কি মিথ্যা হতে পারে? দেখেন বইটা। আচ্ছা, এবার আসুন হাদিস। একটু আগে যে কথা বলে আসলাম, ইসলামী আইনের মূল উৎস কি? আমরা বলছিলাম স্বাভাবিকভাবে বলি হাদিস, কিন্তু আমরা বলি কি সহিহ হাদিস। কেন? হাদিসের মধ্যেও প্রকার আছে, সহিহ, হাসান, দঈফ আর মাউদু। এজন্য মাউদু মানে নবীর নামে বানিয়ে বলা হয়েছে, নবী কখনোই বলেন নাই। তাহলে কি হাদিস হিসেবে মানা করা যাবে? এই জাল হাদিস মানা, বলা, বিশ্বাস করা, প্রচার করা সম্পূর্ণরূপে হারাম। নবী সাল্লাম কঠোর কথা বলেছেন, এত কঠোর কথা অন্য কোনো ক্ষেত্রে বলেন না। তিনি বলেছেন কি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে একটা মিথ্যা কথা বলবে তার ঠিকানা হলো জাহান্নাম। কেন? কারণ কি জানেন? আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি না, আমি যদি বলি আমার কথা, এ কথা ভ্যালুলেস। আমি যদি বলি আমার কথা, তাহলে আপনি মানতে পারেন না মানতে পারেন, আপনি একজন মানুষ, আমিও মানুষ, আপনি আমি সমান। আর যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কি ভ্যালু আছে না নাই? এই জন্য নবী বলেছেন কিটা আগে শতভাগ নিশ্চিত হতে হবে, তারপরে বলতে হবে। নিশ্চিত না হয়ে কখনো হাদিস বলা যাবে না, নিশ্চিত হয়ে তার বলতে হবে। এই জন্যই তো আমাদের দেশের হুজুররা কি পাইকারি দরে কথা বয়ান করার সময় খালি বলতেই থাকে, আর আমরা কথা বলার সময় একটু সতর্কতা অবলম্বন করি, অত দ্রুত আমাদের মুখ দিয়ে কথা বের হয় না। হ্যাঁ, কি বলে, কেউ কোনো ব্যক্তি যদি মারা যায়, তারপর তার কবরস্থানে গিয়ে যদি কবরের পাশ দিয়ে কোনো ব্যক্তি যদি হেঁটে চলে যায়, ছাত্র যদি হেঁটে চলে যায়, তলেব ইলম যদি হেঁটে চলে যায়, 40 দিন পর্যন্ত গোরা যাব্বা। হ্যাঁ, শোনেন নাই? কিন্তু আপনি যখন বলেছেন তখন তো বলেছেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের একজন বড় আলেম বলেছেন, এই হাদিস যে হুজুর বলেছে, এলাকার লোকের উচিত দড়ি দিয়ে তার গলায় বেঁধে তারপরে তাকে কবরস্থানে বেঁধে রাখা, কারণ উনি যতদিন পর্যন্ত থাকবে কবর আযাব মাফ। উনিও তো একজন তলেবে এলেন, অথচ এই হুজুরি আবার হাদিস পড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আযাব হচ্ছিল, তখন তাকে জানানো হলো তিনি কবরে 2টা ডাল গেড়ে দিয়েছিলেন। তো নবী পাশ দিয়ে হেঁটে গেছেন, তিনি কি তলেবুল ইলম ছিলেন না? যদি পাশ দিয়ে হেঁটে গেলে কবরে আযাব মাফ হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই খেজুর ডাল পুতলেন কেন?
এভাবে জাল হাদিস সমাজের মধ্যে প্রচার আছে। জাল হাদিস মান্য করা, প্রচার করা সম্পূর্ণরূপে হারাম। এবার আসুন জয়ীফ হাদিস। জয়ীফ কি? আমি উসুলে হাদিস বলবে, আপনারা ভাষা বুঝবেন না, আমি সহজে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যদি নিশ্চিত তার কথাই হয় তাহলে এটা সহিহ হাদিস। আর যদি কথাটা তার কিনা এটা সন্দেহ হয়, শব্দটা কি তিনি বলেছেন না সাহাবী বলেছেন, শব্দটা কি একটু ভুল হলো না দুইটা বাড়াই বলা হলো না কমিয়ে বলা হলো, যে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কি হাদিসটা মুখস্থ রাখতে পারছেন, অনিশ্চিত, এই অনিশ্চিত হাদিসটাকে বলা হয় কি? জয়ীফ হাদিস। আর ইসলামী শরীয়ত অনিশ্চিত বিষয়ের উপর আমল করতে কখনোই বলে না। প্রশ্ন হলো জয়ীফ হাদিস মানব, ঠিক আছে, সহিহ হাদিসের কি অভাব আছে? বুখারীতে আছে ৭,৫০০ হাদিস, পড়েন আর আমল করেন। বুখারী আমল করে আমার বললেন ভাই আমার আমল শেষ, এবার অন্য একটা হাদিস দেন, জীবন শেষ হয়ে যাবে। সহিহ হাদিস আমল করে শেষ করতে পারবেন না, তো জয়ীফ হাদিস আপনার দরকারটা কি? সহিহ হাদিস মানতে মানতে আপনার জীবন শেষ, জয়ীফ হাদিসে তার কাছেও যাইতে পারবেন না। এরপরে হুজুর কা জয়ীফ হাদিস মানা যায়, মানবেন ভালো কথা, সহিহ হাদিস মাইনে আমল করে দেখান। এজন্যই তো আমাদের দেশের একজন বড় আলেম বলেছিলেন, যারা বলেছেন গর্বের সাথে বলে আমি ৪০ বছর পর্যন্ত বুখারী পড়াই, আমি শাইখুল হাদিস, যিনি ৪০ বছর পর্যন্ত বুখারী পড়াইলেন, তিনি জীবনে ২ রাকাত নামাজ বুখারী অনুযায়ী পড়ে দেখেন নাই। শুধু হাদিস পড়লে হবে না, আমল করা লাগবে। গর্বের সাথে বলেন আমি শাইখুল হাদিস, আমি বুখারী পড়াই, জীবন শেষ হয়ে গেল, জীবনে বুখারী অনুযায়ী ২ রাকাত সালাত আদায় করে দেখলেন না, তাহলে এই গৌরবের কি মূল্য আছে? এজন্য আমাদেরকে কি মানতে হবে? সহিহ হাদিস। কি হাদিস বলেন? সহিহ হাদিস। প্রিয় ভাইয়ের আর অনেক কথাই তো রয়ে গেল, যাই হোক আপনাদের আলোচনা আর দীর্ঘ করবো না, এরপরে একটু সংক্ষেপে ২-৩টা কথা বলে নিই। ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম, অন্যের উপর নির্ভর করে ইসলাম পালন করা উচিত না। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাবাই কেরামদের এমন ছিল কাবিরা সিন্নিহিম, তারা বৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন, বুড়া অবস্থায় ইসলাম গ্রহণ করে তারা হাফেজে কোরআন হয়ে গেছেন। তার মানে সাহাবাই কেরাম বৃদ্ধ বয়সেও ইসলাম সম্পর্কে জেনে বুঝে পালন করতেন, আর আমরা সব হুজুরের কাঁধে দিয়ে দিছি, কিচ্ছু করা লাগে না, ধর্ম সম্পর্কে আমরা কেউ জানতে চাই না, এটা সবচেয়ে বড় ত্রুটি। আমি গত জুমার আগের জমা ইসলামের অর্থ বলছিলাম, দেখেন এর আজকে আরেকটা নতুন অর্থ বলে দিই। ইসলামের 4টি অর্থ আছে। 1, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। 2, ইসলাম অর্থ আনুগত্য করা। 3, ইসলাম অর্থ হলো মেনে চলা। 4 নম্বর, ইসলাম অর্থ জানা। না বুঝে ইসলাম ধর্ম পালন করা যায় না, না বুঝে যদি পালন করতে চায় হিন্দু ধর্ম পালন করেন। এই ভাইরা আপনি মূর্তি পূজন করেন কেন? বাপ দাদারে করতে দেখছি তাই। আমি এক হিন্দুরে ধরছি, নাপিত চুল কাটে, আমি চুল কাটতেছি আর কথা বলতেছি, ভাই আপনারা যে পূজার সময় এই যে ঢোল ডাগর বাদ্য বাজান কী জন্য, কারণটা কি বলেন? কোথায় আছে আপনাদের ধর্মে? কবে ধর্মে কোথায় নাই, সমাজে চলতেছে তাই। তাহলে হিন্দু ধর্ম পালন করলে জ্ঞান গবেষণা করা লাগে না, আর বৌদ্ধ ধর্ম পালন করবে জ্ঞান গবেষণা করা লাগবে না, ওই ধর্মের গুরুরা যা বলবে তা মানবেন। এবার ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, পোপ পাত্রীরা যা বলবে তাই মানে চলবেন। আপনি যদি ইসলাম ধর্মকে ওই রকম মনে করেন, হুজুর যা বলে তাই, পেশাব যা বলে তাই, আমাকে বোঝার কোনো দরকার নাই, তাহলে আপনি এখনো ইসলাম ধর্মই পালন করেননি। অন্যের উপর নির্ভর করে ইসলাম ধর্ম পালন করা যাবে না, আপনাকে নিজে পড়াশোনা করতে হবে, নিজে স্টাডি করতে হবে। শোনেন, আমি যদি আপনাকে বলে দিই আল মুসলিম অকল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই বুখারীর হাদিস, এই আমার কথা শোনা আর নিজের চক্ষু দিয়ে যখন বুখারীর হাদিস পড়বেন আল মুসলিম অকল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আপনি আমার কথাটা একজনকে কপি করে বলবেন যে ওই বক্তাকে বলতে শুনেছি, তিনি বলেছেন এক মুসলিম এক মুসলিম ভাই। আর যদি বলেন আমি নিজে পড়েছি, দুইটার কনফিডেন্স কি এক না আলাদা? আরে ভাই আসমান জমিন ডিস্টেন্স। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, ইসলাম ধর্ম জেনে বুঝে পালন করবেন। জাহিলি যুগকে দূর করার জন্য ইসলাম এসেছে। কেন? জাহিলি যুগ ছিল বাপ দাদার পূজার ধর্ম, আর ইসলাম হলো বাপ দাদার পূজার ধর্ম না, জেনে বুঝে পালন করার ধর্ম। এজন্য আল্লাহ তাআলা ৬,২৩৬টি আয়াত আমাদের নবী নাজিল করার সময় ইচ্ছা করলে আয়াতুল কুরসি নাজিল করতে পারতেন আগে। কেন? আয়াতুল কুরসিটা হলো কোরআনের আয়াতের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, ওইটা আগে নাজিল করছেন। কি নাজিল করছেন? ইকরা, রিড, জ্ঞান অর্জন করো, পড়ো।
আগে জানো তারপরে পালন করো। এজন্য যারা হুজুরের উপর নির্ভর করে ধর্ম পালন করেন তাদেরকে বারংবার বলছি, আহলুল হাদিস এ কথা জোর দিয়ে বলে, আপনি নিজে পড়াশোনা করে ধর্ম বুঝেন এবং পালন করেন। এ কথাই সত্য। কোরআন হাদিসের সব কথা আপনি নিজে পড়ে বুঝতে পারবেন না। আপনি যখন খটকায় লেগে যাবেন তখন একজন আলেমের স্মরণ হবে, ভাই এই আয়াতটার অর্থ আমি বুঝলাম না, একটু বুঝাই দেন, হাদিসটা আমি বুঝতে পারলাম না, বুঝাই দেন। হ্যাঁ, এভাবে সহযোগিতাও নেওয়া যাবে। কিন্তু হুজুরের উপর নির্ভর করে যারা অন্ধভাবে ধর্ম পালন করেন তারা ইসলামের প্রকৃত স্বাদ কোনোদিন অনুভব করতে পারবেন না। অনেক কথার সারসংক্ষেপ আপনাদের সামনে পেশ করলাম। প্রিয় ভাইরা, আমরা ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এটা আমাদের জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত? এই নিয়ামতকে ধারণ করা, বিশ্বাস করা, বুঝে পালন করা এবং এই ইসলামে মৃত্যুবরণ করাটাই হলো আল্লাহর নির্দেশের জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান তোমরা কি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না। তার মানে ইসলাম নিয়ে আল্লাহ আমাদের কবরে যেতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইসলাম বোঝার সূত্রবিদ্যা সম্পর্কে যতগুলো বলেছি, আমাকে আপনাদের সবাইকে আমল